শিক্ষানিউজ.কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস দিবে কি দিবে না ২০২৫ সালেরটা, এটা নিয়ে আজকের এই নোটিশটা। আপনাদের নোটিশটা পড়ে শোনাচ্ছি, আপনারা অবশ্যই শুনবেন। বেসরকারি স্কুল কলেজে কাজ করা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর এসেছে। ফেব্রুয়ারি মাসের বেতন আর ঈদ উল ফিতরের বোনাসের জন্য সরকারি আদেশ বা জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার জারি করা হয়েছে। এই খবর শিক্ষক কর্মচারীদের মনে একটু হলেও স্বস্তি এনেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মৌসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস খন্দকার আজিজুল রহমান জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার ২৭ মার্চ শিক্ষক কর্মচারীদের তাদের বেতন ও বোনাসের টাকা পেতে পারেন। এই খবরটি শুনে অনেকেই আশা করছেন যে এবার ঈদের আগে তাদের হাতে কিছু টাকা থাকবে, যা দিয়ে পরিবারের জন্য কিছু কেনাকাটা ও অন্যান্য খরচ চালাতে পারবে। খন্দকার আজিজুল রহমান আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারি হলেও টাকা হাতে পাওয়ার আগে আরো কয়েকটি ধাপ পার করতে হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো আইবাস এই সিস্টেমে থেকে পাঠানো হবে। তথ্য পাঠানো। কিন্তু এখানে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। তিনি জানান, এই সমস্যা সমাধানের জন্য তারা দ্রুত কাজ করছেন। যদি আজ মঙ্গলবার ২০২৫ মার্চ এই কাজ শেষ করা যায়, তাহলে বৃহস্পতির মধ্যে শিক্ষক কর্মচারীদের হাতে ফেব্রুয়ারির বেতন সহ ঈদের উৎসব ভাতা দিতে পারবে। এই খবরটি শিক্ষকদের জন্য একটি বড় আশার কথা, কারণ বেতন আর বোনাস সময় মতো না পেলে তাদের সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যায়। আমরা জানি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে পান। এটি একটি আধুনিক পদ্ধতি যেখানে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে আগে এমন সুবিধা ছিল না। তাদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্তর ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে দেওয়া হতো। এই পদ্ধতিতে শিক্ষকদের অনেক ভোগান্তি পোহাতে হতো। ব্যাংকের লাইনে দাঁড়াতে হতো, কাগজপত্র জমা দিতে হতো, আর অনেক সময় টাকা তুলতে দেরি হয়ে যেত। এতে তাদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ত। শিক্ষকদের এই ভোগান্তি দূর করতে শিক্ষা মন্ত্রণালয় গত বছর একটি বড় সিদ্ধান্ত নেয়। ৫ অক্টোবর ২০২৪ বিশ্ব শিক্ষক দিবসে তারা ঘোষণা দেয় যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা এখন থেকে ইএফটিতে দেওয়া হবে। এই ঘোষণার পর প্রাথমিকভাবে ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতন ইএফটিতে ছাড় দেওয়া হয়। এটি ছিল একটি পরীক্ষামূলক ধাপ। তারপর ধীরে ধীরে এই সংখ্যা বাড়তে থাকে। যেমন ১ম জানুয়ারি ২০২৫ প্রায় ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। দ্বিতীয় ধাপে ৬৭,০০০ শিক্ষক কর্মচারী ডিসেম্বরে বেতন পান। তৃতীয় ধাপে ৮৪,০০০ শিক্ষক কর্মচারী বেতন পান। চতুর্থ ধাপে ৮,২০০ এর বেশি শিক্ষক কর্মচারী ডিসেম্বরের বেতন পান। এছাড়া জানুয়ারি মাসের বেতনও তারা ইএফটির মাধ্যমে পেয়েছেন, কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন এখনো বাকি আছে, যা এখন ছাড়ার প্রক্রিয়া চলছে। এই নতুন পদ্ধতি শিক্ষকদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। তারা এখন আর ব্যাংকের লাইনে দাঁড়াতে হয় না, টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে আসে। এতে সময় বাঁচে আর তাদের সংসার চালানোর জন্য দ্রুত টাকা পেতে পারে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও বোনাসের পরিমাণ নির্ভর করে তাদের পদ অভিজ্ঞতার উপর। তবে সাধারণত ঈদের বোনাস হিসেবে একটি মাসের মূল বেতনের সমপরিমাণের টাকা দেওয়া হয়। যেমন প্রধান শিক্ষক ৩৫,০০০ টাকা, ঈদ বোনাস ৩৫,০০০ টাকা আনুমানিক। সহকারী শিক্ষক ২৫,০০০ টাকা, ঈদ বোনাস সহ ২৫,০০০ টাকা। অফিস সহকারী ১৫,০০০ টাকা আর ঈদ বোনাস ১৫,০০০ টাকা। এরকম আর কি। টেবিল চার্টটা দেখতে পারেন, মিলায় নিতে পারেন। আর যদি ভুল হয় আমাদেরকে জানাবেন। এই ছিল একটা নোটিশ। তো নোটিশের আরো কিছু অংশ আছে, এটা আপনারা পড়ে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন লিংকে আমি এই নোটিশটার লিংক দিয়ে দিব। আপনারা এখান থেকে দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যদের জানিয়ে দিবেন।